নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটির ডাকে দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলে একটি জেলা বর্ধিত সভা আয়োজন করা হয়। সেখানে জেলার প্রতিটি ব্লক থেকে প্রায় শতাধিক কর্মী উপস্থিত হয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্জ মোহাম্মদ মঈউদ্দিন, নস্যশেখ ওলেমা পরিষদের সম্পাদক মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদি, তাবলিগে আমির হবিবুর রহমান, কারিশাল টাকাগাছ জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সংগঠনের জেলা সম্পাদক অ্যাডভোকেট আহসানুল আলম সরকার, এছাড়াও বিভিন্ন ব্লক কমিটির প্রমুখ নেতৃত্বগণ। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির স্থায়ী সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ। তিনি জানান, আজকের এই সভায় সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে কোচবিহার জেলা কমিটিকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তুলতে বিভিন্ন ব্লক থেকে কয়েকজন সক্রিয় কর্মীকে সংযুক্ত করা হয়। এছাড়া প্রতিটি অঞ্চল কমিটির ব্লক কমিটিকে মে মাসের মধ্যে পুনর্গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জেলা নস্যশেখ উন্নয়ন পরিষদ কোচবিহার জেলা কমিটির মিটিং হলো। তো মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো সামনের দিনে সংগঠনকে সাজিয়ে নেওয়ার জন্য বুথ স্তর পর্যন্ত। সেই সাথে সমস্ত ব্লক থেকে লোক এসেছে, কোচবিহার জেলার সব প্রান্ত থেকে এসেছে। তাতে তো 100-র উপরে মানুষ ছিলেন। তো আমাদের যেটা সিদ্ধান্ত হলো যে ব্লক কমিটিগুলো এবং অঞ্চল এবং বুথ কমিটি পর্যন্ত তারা গঠন করে নেবে এবং কয়েকজন মানুষকে আমরা জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম কোচবিহার জেলা কমিটি হিসেবে। আর তাছাড়া সামনের দিনে নস্যশেখ জনগোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক এরা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এদের নির্বাচনের রেজাল্টের পরেই আমরা প্রশাসনিক মহলকে আমাদের যে দাবি দাওয়া সেগুলো নিয়ে কথা বলবো এবং মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন নির্বাচনের পরে ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে অন্যান্য দাবি দাওয়াগুলো তিনি মেনে নিয়েছেন, সেগুলো নিশ্চয় করবেন। তখন আবার কাজের সুবিধা হবে, আমরা যখন যেমনটা তখন সেভাবে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে সাংগঠনিক শক্তিশালী করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম। এখন কোচবিহার জেলার সভাপতি কথা বলবেন। আমরা আজকে আমাদের যে জেলা কমিটির বর্ধিত মিটিং করেছি, এই বর্ধিত মিটিংয়ে জেলার 12টা ব্লক থেকে সদস্য বা অন্যান্যরা সবাই মিলে আমরা এখানে আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী দিনে যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি তাতে করে এই মে মাসের মধ্যেই আমাদের প্রত্যেকটি ব্লক কমিটিকে আমরা আবারও পুনর্গঠন করব এবং অঞ্চল কমিটিগুলো গঠন করে নিয়ে সেই তালিকা আমরা আমাদের নিয়ে এসে আমাদের আগামী দিনে যে নস্যশেখ উন্নয়ন বোর্ড যে তৈরি হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, তাদের মাধ্যমে সেই কাজগুলো আমরা করতে চাই, উন্নয়নের কাজগুলো আমরা করতে চাই, সেই কাজগুলো আমরা সেই জায়গাতে করব। আজকে আমাদের আরও কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্তটা আমাদের জেলা কমিটির সম্পাদক আহসানুল আলম সরকার মিঠু অ্যাডভোকেট, উনি আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেবেন। আমাদের আজকে এখানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক তিনি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মঈউদ্দিন সাহেব তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য যারা আছেন তারা ছিলেন, আমাদের জেলা কমিটি যারা আছে তারা তো ছিলেনই। তবে আজকে আমাদের এই খুব সার্থকভাবে আমাদের এই জেলা কমিটির মিটিংটা হয়েছে। আমাদের আজকের যে উপস্থিতিও অনেকটাই আশাজনক এবং খুব উৎসাহী হয়েছি আমরা যে আমাদের এই জেলা কমিটি আগামী দিনে কীভাবে কাজ করবে তার একটা ভালো রূপরেখা আমাদের আজকে তৈরি হয়েছে। আজকে নস্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কুচবিহার জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলে। এই সভায় সর্বসম্মতি করে গৃহীত হলো যে আজকে কিছু মানুষকে আমরা জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করলাম। তাদের মধ্যে 5 জন সদস্যকে তাদের জেলার সহকারী সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হয়েছে 2 জনকে এবং বাকিদের জেলা কমিটির মেম্বার হিসেবে আমরা নিয়োগ করলাম। এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের আলোচনা হয়েছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।